হ্যালো এভরিওয়ান, আজ আমরা সপরিবারে মিলে বেরিয়ে পড়েছি বিরা হ্যাপি ভ্যালি পার্কে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা ট্রেনে করে যাব, তাই হেঁটে হেঁটে এখন স্টেশনে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা স্টেশনে পৌঁছে গেছি। এদিকে বরমাসের টিকিট কেটে নিয়ে আসছে, আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। আর সব ট্রেনগুলো ফাঁকা যাচ্ছে। এদিকে আমাদের ট্রেনেরও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন আমাদের ট্রেন ঢুকবে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি বিরা স্টেশনে। স্টেশনের পাশেই টোটো দাঁড়িয়ে থাকে, টোটোতে উঠে পড়েছি। টোটোতে কিন্তু 20 টাকা করে লাগে, আর বেশিক্ষণ লাগে না। তো জানিনি তো, টোটোতে 4-5 জন না হলে ছাড়ে না, তাই আমরা ওয়েট করছি। এদিকে বরমাস একটা জলের বোতল নিয়ে এসছে। এবার টোটো ছেড়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। গ্রামের পরিবেশ, বুঝতেই পারছেন, গ্রামের একটা মিষ্টি হাওয়া গায়ে লাগছে, আর এত ভালো লাগছিল, চারিদিকটা সবুজে সবুজ। এবার কিন্তু আমরা নেমে পড়েছি। পাশেই দেখছি একজন ছোলা বিক্রি করছিল, ছোলা আর মুড়ি। সেখান থেকে আমরা একটু ছোলা আর মুড়ি মাখা নিয়ে নিলাম। তো এবার আমরা ভেতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন চারিদিকটা টোটো দাঁড়িয়ে রয়েছে, গাড়ি ফাড়ি রাখারও ব্যবস্থা আছে। চারিদিকে অনেক দোকান, কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা কিনেও খেতে পারেন। এবার দেখতে পাচ্ছেন পার্কটা এত সুন্দর, দেখেছেন গেটটা কি সুন্দর, ছোটা ভাম থেকে শুরু করে ছোটা ভীম, অনেক কিছুর ছবি রয়েছে। এইদিকে বরমশাই এখন মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম দাঁড়াও, তোমাদের একটা ছবি তুলি। আর এইদিকে ওরা ঝালমুড়ি খাচ্ছে, আমি কিন্তু ছোলা মাখা খেয়েছি, কারণ বাড়ি থেকে আমরা খাবার খেয়েই বেরিয়েছিলাম। এবার বরমশাই টিকিট কাটার জন্য লাইন দিয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন ড্রাই পার্ক, কত কি কখন খোলে সবই, কারণ ড্রাই পার্ক কিন্তু শীতকালের জন্য না, ওটা গরমকালের জন্য। এইদিকে বরমশাই টিকিট কাটার পর একটু চা খেলো, আর আমি এইদিকে হ্যাপি ভ্যালি পার্কের নিয়মবলী থেকে শুরু করে মূল্য তালিকা সব দেখছিলাম। আপনারাও ভিডিওর মাধ্যমে দেখে নেন কত কী টাকা। এবার আমাদের চা খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা ভেতরে প্রবেশ করেছি। এত ভালো লাগছিল, ছুটির দিন, জানেন ছুটির দিনে সবাই একটু ঘুরতে ভালোবাসে। আর পার্ক হলে তো কোনো কথাই নেই, চারিদিকটা এত সুন্দর, সবুজে সবুজ, গাছে গাছ। আর আমার সবথেকে এখানে ভালো লেগেছে এত সুন্দর কালারিং কালারিং ফুল। মনে হচ্ছে কখন আমি ছবি তুলবো, কখন আমি রিলস করব। এদিকে তো আমি ভিডিও করতে ব্যস্ত, কারণ আমার বন্ধুদেরকে তো দেখাতে হবে না যে পার্কটা কেমন, কিভাবে যেতে হয়। এবার এই যে দেখতে পাচ্ছেন এই ঘর মতন, এখানে কিন্তু সবাই পিকনিক করছে। আর এই যে বুদ্ধদেবের মূর্তিটা কি সুন্দর, তাই না? এই যে যারা এখানে পিকনিক করবে তারা এখানে নিজেদের মতো রান্না করে এই ঘরটার ভেতরে খাচ্ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট, পরে দেখলাম না। তো যাই হোক, এবার আমরা ভেতরে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লেখা রয়েছে হ্যাপি ভ্যালি পার্ক। পাশেই বাচ্চাদের দেখতে পাচ্ছেন স্ট্রেইং কারের ব্যবস্থা আছে, এরা ননিও দাঁড়িয়েছিল লাইন দেবে। তো আমরা দেখতে পাচ্ছেন পাশেই প্রবেশ নিষেধ রয়েছে, এটা হচ্ছে ড্রাই পার্ক। এখানে কিন্তু শীতকাল ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেয় না। আর এইদিকে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে কার চড়বে বলে ননি, কিন্তু এখানে এত লাইন পড়েছে, এত লাইন পড়েছে, আমরা এটাকে কিন্তু ছেড়েই দিলাম। ছেড়ে আমরা সামনে এগিয়ে গেলাম। কি সুন্দর দেখতে পাচ্ছেন স্লিপ, বাচ্চাগুলো দোলনা চড়ছে, কত বড় একটা শিম্পাঞ্জি দাঁড়িয়ে আছে। ওয়াও ওয়াও ওয়াও, ভেতরটা কি সুন্দর। অলরেডি আমরা কিন্তু পৌঁছে গেছি বোট রাইডিং করব বলে। আমি কিন্তু বোট রাইডিং আগে বহুবার করেছি, কিন্তু আমার ননি কখনো করেনি। চারিদিক সবুজে সবুজ, সবাই ফটো তুলছে, কি ভালো লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এই যে সবাই লাইন দিয়েছে। আমার কিন্তু লাইন দিতে ভালো লাগে না, কিন্তু কি করব বলুন, পুজো বলুন আর কোথাও ঘুরতে যাওয়া বলুন, লাইন তো দিতেই হবে। টিকিট কাটা হয়ে গেছে, কারণ এত সুন্দর জিনিস একটা চড়বো আর লাইন দেবো না, কারণ কষ্ট না করলে তো কেষ্ট মেলে না। চারিদিকটা কি সুন্দর লাগছে। এবার আমাদের লাইন চলে এসছে, আমরা বোট রাইডিং করছি, খুব এনজয় করছি। মেয়ে সামনে বসেছে, ওর খুব আনন্দ করছিল, কারণ ও কখনো আগে বোট রাইডিং করেনি। চারিদিকটা জল জল, আর জানেনই শীতকালে জল, সমুদ্র, খুব সুন্দর লাগে সেই বাতাসটা যখন গায়ে এসে পড়ে। এবার আমাদের বোট রাইডিং কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে গেছি হ্যাপি ভ্যালি পার্কের রেস্টুরেন্টে খেতে। এখানে একটা গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরকে প্রণাম করে নিলাম। এবার ভেতরে আমরা প্রবেশ করছি। রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু গিয়ে শুনলাম বিরিয়ানি শেষ, কারণ জানেন এত ভিড় হয়েছে, এত লোক খাওয়া দাওয়া করেছে, আর কি থাকে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা কি দিয়ে লাঞ্চ করব। তো দেখতে পাচ্ছেন আমরা একটা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি, আর একটা গ্রিন স্যালাড নিয়েছি, আর মাটন কষা নিয়েছিলাম, আর চিলি চিকেন নিয়েছিলাম। সত্যি কিন্তু অসাধারণ টেস্টি খাবারগুলো, যাই বলেন না কেন। আমি বর্মশাইকে জিজ্ঞাসা করলাম, বর্মশাই কিন্তু বলল দারুণ খেতে, আর মেয়েরও তো দারুণ লেগেছে। আর সত্যি খুব 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 টেস্টি এই রেস্টুরেন্টটায় খেতে। আপনারা কিন্তু বিরা পার্কে এলে এই রেস্টুরেন্টটায় খাবেন, যদিও বা এখানে আমি একটা রেস্টুরেন্টই দেখতে পারলাম। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা কিন্তু এবার লুকিয়ে লুকিয়ে ঠিক ড্রাই পার্কে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছেন, বলেন তো এত দূর এসে একটু পার্কটার ভেতর ঢুকবো না, রিলস করবো না, ছবি তুলবো না, এটা কি হতে পারে? তো যাই হোক, ভেতরে দেখলাম প্রচুর ভিড় আছে, কারণ এখানে তারাই ঢুকতে পারে যারা পিকনিক করছে। তাছাড়া কাউকে ঢুকতে দিচ্ছিল না, কারণ ড্রাই পার্ক তো শীতকাল ছাড়া খোলে না। দেখতেই পাচ্ছেন চারিদিক পুরো ড্রাই ড্রাই, কোথাও কিন্তু জল নেই। তো আমার খুব ভালো লাগছিল ভেতরটা, ননিরও খুবই ভালো লাগছিল। ও যে কি এনজয় করছিল, আর ওর এনজয় দেখে আমি সত্যি মানে খুব খুশি। এবার যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, আমরা চলে এলাম
টয় ট্রেন চড়বো বলে। তো টয় ট্রেন চড়তে এসে দেখলাম পাশেই একটা মতন কি মানে সবাই দোলনা চড়ছে। তো ননি খুব বায়না করছিল চড়বে বলে, বরমশাই কিন্তু টিকিট কাটবে বলে লাইনও দিয়ে দিয়েছে, কিন্তু আমি বরমশাইকে মানা করলাম যে খুব যখন স্পিড বাড়ছে দেখতেই পাচ্ছেন ওপর দিকে উঠছে, আমার খুব ভয় লাগছে যে যদি আমার ননি পড়ে যায়, বাপরে বাপ, না না। কিন্তু ননির কিন্তু খুব মন খারাপ হচ্ছিলো, বলছিল না মা আমার কিছু হবে না, আমি চড়বো। কিন্তু আমি মানা করলাম, যতই হোক মা তো, ভয় তো লাগেই, তাই না? তো আমরা যাই হোক টিকিট কেটে নিলাম টয় ট্রেনে উঠবো বলে। তো ননি ছোটোবেলায় টয় ট্রেনে উঠেছে, তো অনেক দিন পর আবার টয় ট্রেনে উঠলো। বরমশাইয়ের সঙ্গে একটু মজা করছিলাম, বরমশাইকে বলছি বলো আমরা দার্জিলিং যাচ্ছি? তো বরমশাই বললো দার্জিলিং, গ্যাংটক সব জায়গায় যাচ্ছি আমরা টয় ট্রেন করে। তো যাই হোক আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা বাইরে একটু সিনসিনারিগুলো দেখছিলাম, কি সুন্দর ঝর্ণার জল পড়ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই মানুষগুলো, মনে হচ্ছে একদম অরিজিনাল একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এই বিরা হ্যাপি ভ্যালি পার্কে অবশ্যই আসবেন। আমি অনেকবার আসার কথা হয়েও কিন্তু আসিনি, কিন্তু আজ ফিল করলাম যে সত্যি অসাধারণ, চারিদিকটা কি সুন্দর, সবুজে সবুজ, ফুলে ফুল, গাছে গাছ, সবাই ফটো তুলছে, কি সুন্দর। যাই হোক ওখান থেকে বেরিয়ে এলাম, এখানে দেখতে পারলাম একটা হাউন্টেড হাউস আর একটা গেম জোন। তো মেয়ে গেম জোন থেকে ওখানে বললো মা আমি একটু গেম জোনে এখানে লাফাবো। আমি বললাম না, একদমই না, ঘেমে যাবে। তো আমরা লাইন দিলাম হাউন্টেড হাউসে, কিন্তু এখানে একটা ঘটনা ঘটলো, আমরা ভেতরে গেলাম না, সবাই চিৎকার চেঁচামেচি করছিল, টিকিটটাই আমাদের বেকার গেল। তো আমরা বেরিয়ে চলে এসেছি, বাইরেই টোটো দাঁড়ানো, টোটোতে এখন উঠবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, টাটা।